আচ্ছা, এক্সাম্পল দিয়ে বলি। উত্তরবঙ্গের যে শিক্ষার্থীরা আছে, দেখা গেল যে তার ট্রেন হলো 2টায় আসার কথা, সেই জায়গায় ট্রেন এসে পৌঁছেছে 4টার সময়। এখন এই মেয়েটা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের একজন শিক্ষার্থী, সে হলে এসে হল গেটের বাইরে যখন দাঁড়িয়ে থাকে, তার নিরাপত্তাটা আসলে কোথায় থাকে? এছাড়া ধরেন এরকম অনেক ঘটনা ঘটে যে হলে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে, একজন হল ফ্লোর ম্যাডামকে যখন ডাকতে হয়, ওইটা একটা লেন্দি প্রসেস থাকে। তো আমরা বেসিক্যালি এটা একটা সাংবিধানিক অধিকার আমাদের, যে চলাচলের স্বাধীনতাটা, এই চলাচলের এই সাংবিধানিক অধিকারটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কেন বঞ্চিত হব এর থেকে? এটাই আসলে আমাদের বড় রকমের আচ্ছা, প্রশ্ন আমি একটু থেকে বলি, যায়। 24 ঘন্টা খোলা রাখার পক্ষে। আচ্ছা, 24 ঘন্টা হল খোলা রাখার এইটার প্রধান কারণ আপনারা মনে হয় জানেন, গত 1 বছর আগে কি 2 বছর আগে কুয়েট মৈত্রী হল একজন শিক্ষার্থী হসপিটালে নিয়ে যাওয়ার সময়টা দেরি হওয়ার কারণে কিন্তু মারা গিয়েছিল। তো আপনি দেখেন, হলে কিন্তু আমরা থাকি এবং হল থেকে বের হওয়ার জন্য আমাদের যে বিষয়গুলো করা লাগে সেটা হচ্ছে ফ্লোর ম্যামকে আগে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, এবং ফ্লোর ম্যাম যদি পারমিশন দেয় তাহলে আমরা হল থেকে বেরোতে পারবো। কিন্তু দেখেন, একজন শিক্ষার্থী, তার গলায় যদি কিছু আটকে যায়, সে যদি ইমিডিয়েটলি অসুস্থ হয়ে পড়ে, সেটা স্ট্রোক করে। সব হলগুলো কিন্তু ডিএমসি থেকে খুবই কাছে, কিন্তু তারপর যে মৈত্রী হলের যে মেয়েটা মারা গেছে, সেটার দায়বদ্ধতা কিন্তু আমাদেরকে মানে ভাবতে ইয়া করে, মানে ভাবায় যে আসলে এত তাড়াতাড়ি দেশের সবচেয়ে স্পেশালাইজড হসপিটালগুলো থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কীভাবে মারা যাচ্ছে, সেটা একটা ইস্যু। মানে এই যে ধরেন, আমি ডাকসুর সদস্য, ডাকসুতে 28 জনের মধ্যে নারী শিক্ষার্থী আছে 7 জন, কিন্তু যখন কোনো একটা ইনসিডেন্ট হয়, কোনো একটা নারী শিক্ষার্থী যদি অসুস্থ হয়, সেই নারী শিক্ষার্থী যদি আমি হসপিটালে নিয়ে যেতে চাই, তাহলে তার বের হওয়ার জন্য এবং আমার বের হওয়ার জন্য যে সময়টা আমার ব্যয় করতে হয়, সেটা কিন্তু কোনো একজন ছেলে শিক্ষার্থীকে করতে হয় না। তারা চাইলে রাত 2টা বাজে প্রক্টোরিয়াল টিমকে ফোন করে সাথে সাথে চলে যেতে পারে, কিন্তু সেটা আমি করতে পারছি না। তাহলে আমরা যে নারী এবং পুরুষের যে অধিকারের কথা বলছি, তাহলে এই জিনিসটা কিন্তু এখানে খর্ব হচ্ছে। এবং একই সাথে আমার বাড়ি খাগড়াছড়ি থেকে যখন আমি ঢাকায় আসি, আমার বাস কলাবাগানে বা শাহবাগে আমাকে 4টায় বা 5টায় নামায় দেয়, এবং 4টা থেকে 5টায় নামানোর পরে আমার হলের গেট খোলা হয় 6টায়। কিন্তু বাকি যে 2 ঘন্টা সময় আমি কোথায় থাকবো, কি করব? এই যে নিরাপত্তার দোহাই দিয়ে হল গেট 10টার পরে বন্ধ হয়ে যাওয়া কিংবা সকাল 6টায় খোলা, বাকি যে সময়টুকু থাকে, তাহলে ওখানে কি নারীদের কোনো নিরাপত্তার কথা থাকে না? আমরা এসব কারণে আমরা 24 ঘন্টা হল খোলা চাই। এবং এখানে একটা প্রশ্ন আসতে পারে যে, এবং বাংলাদেশে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ হয়ে গিয়েছে যে 24 ঘন্টা হল খোলা বা বন্ধ রাখার ব্যাপারে, আপনারা দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা, আপনারা দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা, এখানে কিন্তু 24 ঘন্টা নারীদের হল খোলা থাকে এবং এখানে কোনো ধরনের ইনসিডেন্ট হয় না। এবং বারবার একটা কথা এস্টাবলিশ করা হয়েছে, 10টার পরে যে নারী শিক্ষার্থীরা হলের বাইরে থাকে, তারা তথাকথিতভাবে কোট আনকোট খুবই খারাপ। কিন্তু এই যে জিনিসটা, মানে এই জিনিসটা বারবার বলা হচ্ছে, তাদের ক্যারেক্টারের কথা বলা হচ্ছে যে সব মেয়েরা খারাপ, তারা 10টার পরে থাকে। কিন্তু আমরা এটাকে আসলে ফ্রিডম অফ চয়েসের কথা বলতে চাচ্ছিলাম। দেখুন, যার প্রয়োজন সে 10টার পরে বাইরে থাকবে এবং যার প্রয়োজন নেই সে 10টার পরে বাইরে থাকবে। খুবই সিম্পল ব্যাপার। অনেক শিক্ষার্থী আছে যাদের বাপ মা খরচ দিতে পারে না, অনেক প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পড়াশোনা করতে আসে, তাদের কিন্তু নিজেদের টাকা পয়সা নিজেদেরকে জোগাড় করতে হয়। তাহলে যে মেয়েটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেক দূরে মিরপুরে কিংবা মোহাম্মদপুরে কিংবা লালবাগ কেল্লার অনেক ভিতরের জায়গায় টিউশনই করতে যায়, তার কিন্তু 10টার পরে কিন্তু হলে প্রবেশ করতে হয়। তাকে কিন্তু এই জিনিসটা দেখতে হবে। তাহলে এই যে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করা হচ্ছে যে 10টার পরে যে মেয়েটা বাইরে থাকে এবং 10টার পরে যে মেয়েরা হলে মানে বাইরে থাকে, এখানে যে ক্যারেক্টারটা চরিত্র হনন করার চেষ্টা করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা গ্রুপ অফ পিপলরা করে। আমরা বিশ্বাস করি নারীদের সব ধরনের অধিকারের কথা। এখানে কোনো একটা পুরুষ শিক্ষার্থী যদি 24 ঘন্টা, পুরুষ শিক্ষার্থীদের হল যদি 24 ঘন্টা হল খোলা রাখতে পারে, কেন ওয়াই নট যে নারী শিক্ষার্থীদের হল কেন খোলা রাখতে পারবে না? আমাদের এটা দৃঢ় বিশ্বাস এবং আমরা খুবই বিশ্বাস করি একটা মৌলিক অধিকারের। একজন পুরুষ শিক্ষার্থী যে অধিকারটা পাবে, একজন নারী শিক্ষার্থী এক্স্যাক্টলি সেম অধিকারটাই পাবে। এখানে আসলে মানে প্রশ্ন এটা না যে 24 ঘন্টা কেন হল খোলা রাখবে, প্রশ্ন হচ্ছে এটা নারী এবং পুরুষের যে সমান অধিকারটা থাকবে, এটাই হচ্ছে মেন কথা।